হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আজ সারাদিন কী হলো, চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে এসেছে আজ। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের আজকের শুনানিতে দিনভর চলল টানটান উত্তেজনা। মামলাটি আজ বিচারপতি সঞ্জয় ক্যারলের এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ওঠে। রাজ্য সরকারি কর্মীদের পক্ষে ছিলেন বর্ষিয়ান আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম এবং অন্যান্য আইনজীবীরা, এবং অন্যদিকে রাজ্যের পক্ষে ছিলেন আইনজীবী অভিষেক মনু সিভিং এবং অন্যান্য আইনজীবীরা। আজকের শুনানিতে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও যুক্তি যা মামলাকে এক নতুন দিশা দেখালো। আজকের শুনানিতে মূলত দুটি প্রধান বিষয়ের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। এআইসিপিআই সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক কর্মীদের আইনজীবীরা জোরালো সওয়াল করেন, মহার্ঘ ভাতা সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অনুযায়ী হওয়া উচিত। তাঁরা বোঝানোর চেষ্টা করেন যে 1982 সালের নিয়ম অনুযায়ী 100% নিউট্রালাইজেশনের কথা বলা হয়েছে, যা এআইসিপিআই এর দিকে ইঙ্গিত করে। বছরে দুবার ডিএ দেওয়ার যে দাবি, সেই বিষয়েও আইনজীবীরা সওয়াল করেন। তাঁরা বলেন, রাজ্যের সরকার ইচ্ছাকৃতভাবে এবং অসৎ উদ্দেশ্যে নিয়মিত ডিএ দিচ্ছে না, যা গ্রহণযোগ্য নয়। শুনানির সময় কর্মীদের পক্ষের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম দুটি আরটিআই কপির কথা উল্লেখ করেন, যা দেবপ্রসাদ হালদারের করা। এই আরটিআই থেকে জানা যায় যে বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পান এবং বঙ্গভবনের জন্য একটি স্থায়ী আদেশও রয়েছে। এই তথ্যটি রাজ্যের স্পেশাল লিভ পিটিশনকে অর্থাৎ এসএলপি সরাসরি চ্যালেঞ্জ করে, যা এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কিন্তু উঠে আসে। বিচারপতিদের পর্যবেক্ষণ ও মন্তব্য রয়েছে যে শুনানি চলাকালীন বিচারপতিরা একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কিন্তু করেন। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বারবার জানতে চান যে হাইকোর্ট ডিএ দেওয়ার সময়সীমা নিয়ে নির্দিষ্ট কিছু বলেছিল কিনা। এর উত্তরে জানানো হয় যে হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল উভয় এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার কথা বলেছিল এবং রাজ্য সরকারকে এই বিষয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি করতে বলেছিল। যখন বিচারপতিরা জানতে পারেন যে কর্মীদের বিপুল পরিমাণ ডিএ বকেয়া রয়েছে, রোপা 2009 অনুযায়ী 27 মাস এবং রোপা 2019 অনুযায়ী 4 বছর, তখন তারা রসিকতার সুরে মন্তব্য করেন যে এটা ব্যবসার মতো শোনাচ্ছে, যেখানে টাকা আটকে রাখা হয়েছে। এই মন্তব্য থেকে কর্মীদের আইনজীবীরা মনে করেন যে বিচারপতিরা রাজ্যের অন্যায্য অবস্থান সম্পর্কে অবগত। বিচারপতি সঞ্জয় ক্যারল এক পর্যায়ে বলেন, বোঝাই যাচ্ছে আপনারা কিছু দিতে চান না, যা রাজ্যের সদিচ্ছার অভাবকে স্পষ্ট করে। মামলার ভবিষ্যৎ নিয়ে কী জানানো হয়েছে? আজকের শুনানি শেষ হয়নি, আগামীকাল আবার শুনানি কিন্তু চলবে। কর্মীদের পক্ষের আইনজীবীরা আশাবাদী যে বিচারপতিরা এআইসিপিআইয়ের নীতি মেনে নেবেন এবং কর্মীদের পক্ষে সম্পূর্ণ ন্যায় বিচার অর্থাৎ জাস্টিস আসতে চলেছে। বঙ্গভবনের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার বিষয়টি রাজ্যের যুক্তিকে অনেকটাই দুর্বল করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এর উত্তরে কী যুক্তি পেশ করে এবং চূড়ান্ত রায় কোন দিকে গড়ায়। এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। আগামীকাল আপনাদের জন্য খুশির সংবাদ, গুড নিউজ নিয়ে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।